রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি। ঈদ অনুষ্ঠান অথবা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখান থেকে সামান্য পরিমাণের পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 700 গ্রামের মতো চিকেন। আর চিকেনগুলোকে আমি আগে থেকে ধুয়ে এরপর রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এখানে আমি পাকিস্তানি মুরগিটা দিয়ে চিকেন বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা চাইলে দেশি অথবা ব্রয়লার মুরগি দিয়েও এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে আদা বাটা আর 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 2টা দারুচিনি, 4টা সবুজ এলাচ আর একটা স্টার মশলা, 4 থেকে 5টার মতো লং আর একটা কালো এলাচ, 4 থেকে 5টার মতো কালো গোলমরিচ আর নিয়েছে একটা জয়ত্রী। এবার এই সবগুলো মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচা মরিচ আমি পাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আরও হাফ চা চামচ লবণ। এবার এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ফেটানো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। চিকেনগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গরম পানি আর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে 13 থেকে 14 মিনিটের মতো চিকেনগুলোকে রান্না করে নিতে হবে। চিকেনগুলো রান্না হতে হতে এদিকে আমি চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়েছি 8 কাপ পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা, 2টা দারুচিনি, 4টা সবুজ এলাচ, 4 থেকে 5টার মতো লং আর 4 থেকে 5টার মতো কালো গোলমরিচ আর একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ ভিনেগার। আর এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা দিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এবার এই পানিটাকে আমি বলক তুলে নিব। যখন পানিতে বলক উঠবে ভাব তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পোলাওর চাল। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন এই চালগুলোকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। এবার 90% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে রাইসগুলোকে ছিদ্রযুক্ত একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব আর পানিটা ফেলে দিব। এবার এদিকে আমি 13 থেকে 14 মিনিট চিকেনগুলোকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিব। আর আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন চিকেনের মধ্যে কিন্তু অল্প পরিমাণের পানি আছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর দিয়ে দিব আগে থেকে 90% সিদ্ধ করে নেওয়া রাইস। এবার একটা চামচ দিয়ে রাইসগুলোকে ছড়িয়ে দিব। এবার এই রাইসের উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা যেটা আমি কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিব 2টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর আপনারা চাইলে এই পর্যায়ে হাফ টেবিল চামচ ঘি আর সামান্য পরিমাণের কিশমিশ দিতে পারেন। এবার চুলার আঁচটা লোতে রেখে হাঁড়িটার নিচে একটা তাওয়া বসিয়ে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার একটা চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। আর আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন রাইসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে রাইসগুলো কিন্তু অনেকটা ঝরঝরেও হয়েছে। এবার বিরিয়ানিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিব। আশা করছি আজকের এই সহজ
পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।